আজ আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যা শিক্ষক তৈরির পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শিক্ষকতা কি একটা জন্মগত প্রতিভা, নাকি এটা এমন একটা স্কিল যা আসলে শিখে নেওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ ৪০ জন ছাত্রছাত্রীর সামনে প্রথমবার ক্লাস নিতে দাঁড়ানোটা সত্যি বলতে যে কোনো নতুন শিক্ষকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। শিক্ষকতাকে যদি একটা পারফরম্যান্স আর্টের সাথে তুলনা করা হয়, তাহলে তো প্র্যাকটিসের দরকার আছে, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো, এই মহড়াটা হবেটা কোথায় আর কিভাবে? দেখুন, একেবারে সরাসরি আসল ক্লাসরুমে গিয়ে পড়ানো শুরু করাটা অনেকটা সাঁতার না জেনেই গভীর জলে ঝাঁপ দেওয়ার মতো। ভুল তো হতেই পারে, আর তার প্রভাবটা সরাসরি ছাত্রছাত্রীদের ওপর পড়ে। তাই একটা অন্য পথের দরকার ছিল। আর সেই বিকল্প পথটাই হল মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই দারুণ কৌশলটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় বললে, মাইক্রো টিচিং হলো শিক্ষকতার একটা ছোট কন্ট্রোলড ভার্সন। মানে ব্যাপারটা এমন যে ক্লাসে ছাত্রছাত্রী থাকবে অনেক কম, পড়ানোর সময়ও খুব অল্প, আর ফোকাস থাকবে শুধু একটাই, টিচিংয়ের কোনো একটা নির্দিষ্ট স্কিলকে একদম পারফেক্ট করে তোলা। ব্যাপারটাকে অনেকটা পাইলটদের ফ্লাইট সিমুলেটরের মতো ভাবতে পারেন। আসল প্লেন ওড়ানোর আগে পাইলটরা যেমন সিমুলেটরে সবকিছু প্র্যাকটিস করে নেন, ঠিক সেভাবেই একজন শিক্ষকও একটা বড় ক্লাসের দায়িত্ব নেওয়ার আগে এই মাইক্রো টিচিংয়ের সেফ এনভায়রনমেন্টে নিজেকে তৈরি করে নিতে পারেন। এতে রিস্কও কমে, আবার কনফিডেন্সও বাড়ে। আর একে মাইক্রো কেন বলা হচ্ছে তার কারণও কিন্তু এই তিনটে জিনিস। স্টুডেন্ট কম, তার মানে সবার দিকে আলাদাভাবে নজর দেওয়া সম্ভব। সময় কম, তাই ফোকাসটা একদম তুঙ্গে থাকে। আর সবচেয়ে বড় কথা, একবারে শুধু একটা স্কিলের ওপর জোর দেওয়া হয়, যাতে সেটাকে একেবারে নিখুঁতভাবে শেখা যায়। এটা কিন্তু হুট করে আসা কোনো নতুন আইডিয়া না। এর শুরুটা হয়েছিল অনেক আগে, ১৯৬৩ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। প্রফেসর ডোয়াইট অ্যালেন আর তার টিম বুঝতে পেরেছিলেন যে টিচিংয়ের মতো একটা জটিল কাজকে যদি ছোট ছোট পার্টসে ভেঙে প্র্যাকটিস করা যায়, তাহলে তার কার্যকারিতা অনেক অনেক গুণ বেড়ে যায়। মাইক্রো টিচিং কিন্তু এমন না যে একবার করেই শেষ। এটা আসলে একটা সাইকেল বা চক্র, একটা নির্দিষ্ট প্রসেস যা চলতেই থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ না ওই নির্দিষ্ট স্কিলটা পুরোপুরি আয়ত্তে আসছে। এই সাইকেলের মোট ৬টা ধাপ আছে। প্রথমে প্ল্যানিং, তারপর টিচিং, আর ঠিক তারপরেই ফিডব্যাক। সেই ফিডব্যাকের ওপর বেস করে আবার নতুন করে প্ল্যান করা, আবার পড়ানো এবং শেষে আবার ফিডব্যাক নেওয়া। এই যে পুরো সাইকেলটা ঘুরছে, এটাই হলো মাইক্রো টিচিংয়ের আসল ভিত্তি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই পুরো সাইকেলটা শেষ হতে সময় লাগে মাত্র ৩৬ মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন। একবার ভাবুন, একটা কমপ্লিট টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স মাত্র ৩৬ মিনিটে। এই ৩৬ মিনিট কিভাবে ভাগ করা হয়েছে সেটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। টিচিং আর ফিডব্যাকের জন্য ৬ মিনিট করে, কিন্তু সবচেয়ে বেশি সময় মানে ১২ মিনিট রাখা হয়েছে রিপ্ল্যানিং বা নতুন করে পরিকল্পনা করার জন্য। কারণটা খুব সহজ। এই পদ্ধতির আসল উদ্দেশ্য শুধু পড়ানো না, আসল উদ্দেশ্য হল ভুল থেকে শিখে নিজেকে আরও বেটার করে তোলা। তো এখন প্রশ্ন আসতেই পারে যে এই পদ্ধতির গুরুত্বটা ঠিক কোথায়? মানে আমাদের চিরাচরিত টিচিং মেথডের থেকে এটা কতটা আলাদা আর কেনই বা বেশি কার্যকর? পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একটা সাধারণ ক্লাসরুমে একজন টিচারকে একসাথে অনেক কিছু ম্যানেজ করতে হয়, তাই না? ৪০-৬০ জন ছাত্রছাত্রী, সিলেবাস শেষ করার চাপ, অনেক কিছু। কিন্তু মাইক্রো টিচিং ঠিক এই জটিলতাটাকেই একদম কমিয়ে আনে। এটা একবারে শুধু একটা জিনিসে ফোকাস করে, ফলে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বোঝা এবং তার সমাধান করা অনেক বেশি সহজ হয়ে যায়। এর সুবিধাগুলোও কিন্তু একদম পরিষ্কার। একটা কন্ট্রোলড পরিবেশে ভুল শুধরে নেওয়ার একটা সেফ জায়গা পাওয়া যায়। এটা নতুন টিচারদের কনফিডেন্স বাড়ানোর জন্য অসাধারণ কাজ করে। আর যেহেতু ফিডব্যাকটা সঙ্গে সঙ্গে পাওয়া যায়, একজন টিচার সাথে সাথেই বুঝতে পারেন যে ঠিক কোন জায়গাগুলোতে তার আরও উন্নতি করতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পদ্ধতিটা নিয়ে কথা বললাম। এবার আসা যাক এই পদ্ধতির মাধ্যমে ঠিক কি কি স্কিল ডেভেলপ করা যায় সেই ব্যাপারে। কারণ টিচিং তো শুধু লেকচার দেওয়া না, এর ভেতরেও অনেক ছোট ছোট কৌশল লুকিয়ে থাকে। যেমন ধরুন, একটা লেসন কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, বা কিভাবে এমন প্রশ্ন করতে হয় যা ছাত্রছাত্রীদের ভাবতে বাধ্য করবে, অথবা তাদের ঠিক কিভাবে উৎসাহ দিলে তারা আরও শিখতে চাইবে। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা আলাদা স্কিল। মাইক্রো টিচিং ঠিক এই স্কিলগুলোকেই একটা একটা করে পারফেক্ট করার সুযোগ দেয়। বিখ্যাত শিক্ষাবিদ এন.এল. গ্যাজ ঠিক এই কথাটাই বলেছিলেন। এই ছোট ছোট স্কিলগুলোই হলো একজন শিক্ষকের আসল টুলস বা হাতিয়ার।
আর মাইক্রো টিচিংয়ের কাজ হলো সেই হাতিয়ারগুলোকে শুধু ধারালো করা না, সেগুলোর সঠিক ব্যবহারও শিখিয়ে দেওয়া। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, শিক্ষকতার মতো একটা আর্ট বা শিল্পকে কি সত্যি সায়েন্সের মতো করে ছোট ছোট পার্টসে ভেঙে অ্যানালাইজ করে পারফেক্ট করা সম্ভব? মাইক্রো টিচিং পদ্ধতি কিন্তু আমাদের এই প্রশ্নটা নিয়েই নতুন করে ভাবতে শেখায়।